আসলে আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় একটু থমকে যাই, তাই না? জানি এখনকার দিনকাল বেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে অনেকেরই। আপনি হয়তো ভাবছেন শুধু আপনার সাথেই এমন হচ্ছে, বাকি সবাই খুব সুখে আছে। কিন্তু এই ধারণাটা একদম ভুল। আচ্ছা ভাবুন তো, মাঝে মধ্যে এমন হয় না যে খুব কাছের বন্ধুদের আড্ডাতেও নিজেকে কেমন জানি একা লাগে? ধরুন সবাই হাসছে, জোকস বলছে, অথচ আপনার মনের ভেতর একটা বিশাল পাথর চেপে বসে আছে। মনে হচ্ছে এই হাসাহাসিগুলো কেন জানি মেকি, কেন জানি অসহ্য লাগছে। পরিসংখ্যান বলছে আমাদের চারপাশে প্রতি ১০ জনের মধ্যে অন্তত একজন মানুষ এই ধরনের গুমুট অনুভূতির ভেতর দিয়ে যায়। মানে আপনার পরিচিত ১০ জনের একজন হয়তো ভেতরে ভেতরে ঠিক নেই। জানেন তো, এই ব্যাপারটাকে আমরা হুট করে ডিপ্রেশন বলে দেই। কিন্তু আসলে ডিপ্রেশন মানে কিন্তু শুধু মন খারাপ না। এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ, যা প্রতিদিন লড়তে হয়। কেউ হয়তো ক্যারিয়ার নিয়ে চিন্তিত, কেউ পারিবারিক অশান্তিতে পিষ্ট, আবার কেউ হয়তো কোনো কারণ ছাড়াই অদ্ভুত এক শূন্যতা অনুভব করছেন। এই সব কিছুর সমাধান কিন্তু লুকিয়ে আছে আমাদের চিন্তা করার ধরন বদলানোর মধ্যে। ভিডিওর শেষে আপনাদের জন্য এমন একটা টুইস্ট আছে যা আপনার চিন্তার জগৎ বদলে দেবে। তাই সাথেই থাকুন। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে একটা সারপ্রাইজ লিংক আছে, ভিডিও শেষে চেক করতে ভুলবেন না। দেখুন, মধ্যবিত্ত বা আমাদের দেশের সাধারণ পরিবারে যখন কেউ মন খারাপ করে চুপচাপ বসে থাকে, তখন আমরা অনেকে মজা করে বলি, আরে ওর মনে হয় ভাব বেড়েছে, তাই এমন চুপ করে বসে আছে। অথচ সত্যিটা হলো, বাজারের ব্যাগ হাতে নিয়ে যখন কোনো পরিবারের কর্তা হিসাব মেলাতে পারেন না, কিংবা মাসের শেষে মানিব্যাগ যখন ফাঁকা হয়ে যায়, তখন থেকেই কিন্তু আসল স্ট্রেস বা দুশ্চিন্তাটা শুরু হয়। ভাবুন তো, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন একজন মানুষ বাসায় ফিরে আর দেখে তার প্রাপ্তি আসলে শূন্য, তখন তার মেজাজ খিটখিটে হওয়াটা কি খুব অস্বাভাবিক? আসলে এটা কোনো নাটক না। আমাদের ব্রেন তখন রেড সিগন্যাল দেয় যে বস, আপনার একটু মেন্টাল ব্রেক দরকার। আমরা অনেক সময় কাল্পনিকভাবে চিন্তা করি যে জীবনটা হয়তো মুভির মতো এক রাতে পাল্টে যাবে, কিন্তু রিয়েলিটিটা আসলে একটু আলাদা। বেকারত্ব বা ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা এই বিষণ্ণতাকে আরও উস্কে দেয়। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি আর দেখি আমাদের ব্যাচমেট বা পরিচিত কেউ অনেক সাকসেসফুল হচ্ছে, দামি রেস্টুরেন্টে খাচ্ছে, বিদেশ ঘুরতে যাচ্ছে, তখন অজান্তেই মনের ভেতর একটা সূক্ষ্ম হাহাকার জন্ম নেয়। এই হাহাকারটাই আস্তে আস্তে বড় হয়ে পাহাড়ের মতো আমাদের উপর চেপে বসে এবং আমাদের আত্মবিশ্বাস একদম মাটির সাথে মিশিয়ে দেয়। একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি। আমাদের শরীরের হরমোনের সাথে কিন্তু মনের একটা বিশাল কানেকশন আছে। ধরুন আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন না, কিংবা সারাদিন আজে বাজে প্রসেসড খাবার খাচ্ছেন, ফাস্টফুড খাচ্ছেন, এতে কিন্তু আপনার ব্রেনে মেলাটোনিন আর ডোপামিনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তখন দেখবেন একদম ছোটখাটো তুচ্ছ কোনো কারণে আপনার কান্না পাচ্ছে, কিংবা হুট করে মেজাজ খারাপ হচ্ছে। মানে আপনি ভাবছেন এটা একটা মেন্টাল সমস্যা, কিন্তু আসলে আপনার শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে যে তাকে একটু সময় দিন, তাকে একটু যত্ন নিন। অনেক সময় শরীরে ভিটামিন ডি বা বি 12 এর অভাব হলেও ডিপ্রেশনের মতো সিমটম দেখা দেয়। অথচ আমরা ডাক্তার না দেখিয়ে শুধু দুশ্চিন্তা করতে থাকি। আমাদের এখনকার লাইফস্টাইল এমন হয়ে গেছে যে আমরা রোদে যাই না, গায়ে রোদ লাগাই না, ঘাম ঝরাই না। সবকিছুই এই মেন্টাল হেলথ খারাপ হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে। তাই মন খারাপ মানেই শুধু চিন্তার গোলমাল নয়, মাঝে মধ্যে এটা শরীরের ডাকও হতে পারে। আপনার ডায়েট চার্টটা একটু চেক করুন। দেখবেন প্রোটিন আর ফ্রেশ সবজির অভাব আপনার মুডকে কতটা নেতিবাচক করে দিচ্ছে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আপনি দিনে কত ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন? আমরা ভাবি যে ফেসবুকে রিলস দেখলে বা ইউটিউবে ভিডিও দেখলে আমাদের মন ভালো হয়ে যাবে, আমরা একটু বিনোদন পাবো। কিন্তু আসলে হয় ঠিক উল্টোটা। আপনি যখন দেখেন আপনার কোনো বন্ধু নতুন ফ্ল্যাট কিনছে বা কেউ তার পার্টনারের সাথে রোমান্টিক ছবি দিচ্ছে, তখন অজান্তেই আপনার নিজের জীবনের শূন্যতাগুলোর সাথে তাদের তুলনা শুরু করেন। এই তুলনাটাই হলো বিষণ্ণতার সবচেয়ে বড় বিষ। আমরা অন্যের এডিট করা গ্ল্যামার দেখে নিজের আনএডিটেড রিয়েলিটিকে ঘৃণা করতে শুরু করি। অথচ ফোনের স্ক্রিনের ওপাশে যে মানুষটা হাসছে, তার জীবনও হয়তো অনেক কষ্ট আর অপূর্ণতায় ভরা। কিন্তু সে তো তার কষ্টের ছবি আপলোড করবে না। এই ডিজিটাল আসক্তি আমাদের মানুষ থেকে বিচ্ছিন্ন করে একদম রোবট বানিয়ে দিচ্ছে। সারাদিন স্ক্রিন টাইম আমাদের ব্রেনকে একদম ক্লান্ত করে দেয়। ফলে আমরা ছোটখাটো সমস্যা মোকাবিলা করার শক্তি হারিয়ে ফেলি। জানেন, আমাদের সমাজে মেন্টাল হেলথ বা ডিপ্রেশন নিয়ে কথা বলাটা অনেকটা ট্যাবু বা নিষেধের মতো মনে করা হয়। কেউ যদি সাহস করে বলে যে আমার ভালো লাগছে না, তাকে সাথে সাথে পরামর্শ দেওয়া হয় যে কাজ করো, ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই, যার পা ভেঙে গেছে তাকে যেমন আপনি দৌড়াতে বলতে পারেন না, তেমনি যার মনটা ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেছে তাকেও হুট করে হাসতে বলা সম্ভব না। অনেক সময় পরিবার থেকেও এমন একটা প্রেশার আসে
যে অমুকের ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেল, তুমি কেন এখনো কিছু করতে পারলে না? এই যে কন্টিনিউয়াস তুলনা, এটা আমাদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেয়। বিশেষ করে যারা একটু ইমোশনাল বা যারা সবকিছু খুব গভীরভাবে অনুভব করে, তাদের জন্য এই জগৎটা খুব কঠিন হয়ে যায়। আমরা আসলে মুখ ফুটে কাউকে বলতেও পারি না, আবার সহ্যও করতে পারি না। এই যে মনের ভেতরের না বলা কথাগুলো জমে জমে বিষ তৈরি করে, সেটাই একসময় ডিপ্রেশনের রূপ নেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা যখন খুব বেশি ডিপ্রেশনে থাকি, তখন একদম একা হয়ে যেতে চাই। রুমের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে অন্ধকার রুমে বসে থাকি। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে জামাতে নামাজ পড়তে, মানুষের সাথে মিশতে, কুশল বিনিময় করতে। যখন আপনি সিজদায় মাথাটা রাখেন, তখন মাটির সাথে আপনার কপাল ঠেকে ঠিকই, কিন্তু আপনার মনের সব ব্যথা, সব হাহাকার সরাসরি পৌঁছে যায় আরশে আজিমে। আমরা অনেক সময় ভাবি যে আমাদের এই কষ্টটা শুধু আমাদেরই, আর কেউ এমন বিপদে পড়েনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। উনার জীবনেও কিন্তু আমুল হুজন বা দুঃখের বছর ছিল। উনি ধৈর্য ধরেছেন এবং আমাদের শিখিয়েছেন যে অন্ধকারের পরেই আসলে আলোর সকাল আসে। ইসলামে হতাশ হওয়াকে কিন্তু কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কারণ হতাশা মানেই আল্লাহর অসীম রহমতের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। যখনই খুব বেশি খারাপ লাগবে, একটু অজু করে জায়নামাজে দাঁড়িয়ে দেখুন, এক অদ্ভুত প্রশান্তি আপনার হৃদয়কে শান্ত করে দেবে। আসলে পরিবর্তনটা শুরু হয় খুব ছোট ছোট জায়গা থেকে। আপনি যদি সারাদিন অন্ধকার রুমে মোবাইল স্ক্রলের পর স্ক্রল করতে থাকেন, তাহলে ডিপ্রেশন এক বিন্দুও কমবে না, বরং কয়েকশো গুণ বাড়বে। ধরুন আপনি কাল থেকে একটা রুটিন করলেন, শুধু সকালবেলা ভোরে উঠবেন এবং ফজরের নামাজটা পড়ে একটু খোলা বাতাসে হাঁটাহাঁটি করবেন। দেখবেন সকালের ওই স্নিগ্ধ হাওয়া আর পাখির ডাক আপনার মুডকে কতটা পজিটিভ করে দিচ্ছে। জানি শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট্ট রুটিনটাই ম্যাজিকের মতো কাজ করে। আমরা অনেক সময় ভাবি কাউকে মনের কথা বললে সে আমাকে পাগল ভাববে বা ছোট করবে। এর চেয়ে ভালো হয় আপনার সব না পাওয়া, সব না বলা কষ্টগুলো আল্লাহর কাছে মোনাজাতে বলে ফেলুন। কেউ আপনার কথা শুনুক বা না শুনুক, তিনি তো সব শুনছেন এবং তিনি জানেন আপনার ভেতরে কি চলছে। এছাড়া আপনার হারিয়ে যাওয়া কোনো শখ, যেমন বাগান করা, রান্না করা বা বই পড়া, সেগুলো আবার শুরু করুন। দেখবেন মনের উপর জমে থাকা মেঘগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। অনেকে প্রশ্ন করেন যে এত এত ইউটিউব ভিডিও বা মোটিভেশনাল স্পিচ থাকতে বই কেন পড়তে হবে? দেখুন, ভিডিও দেখলে আমাদের ব্রেন প্যাসিভলি তথ্য নেয়, কিন্তু যখন আপনি একটা বই পড়েন, আপনার ব্রেন সক্রিয়ভাবে সেই শব্দগুলোকে কল্পনা করতে শুরু করে। ডিপ্রেশনে থাকাকালীন আমাদের মাথায় হাজার হাজার নেতিবাচক চিন্তা ঘোরে। একটা ভালো বই আপনার সেই চিন্তার রেলগাড়িটাকে সঠিক ট্র্যাকে তুলে দেয়। আপনি যখন একজন অভিজ্ঞ লেখকের জীবনের অভিজ্ঞতা বা গবেষণার কথা পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন। এই পৃথিবীতে আপনার মতো সমস্যায় আরও লাখ লাখ মানুষ পড়েছে এবং তারা সেখান থেকে সফলভাবে বেরিয়েও এসেছে। বই আপনার ভেতর এমন এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করবে, যা আপনাকে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও একা লড়ার সাহস দেবে। একটা ভালো বই কেবল কিছু তথ্য দেয় না, বরং এটি আপনার আত্মার খোরাক হিসেবে কাজ করে এবং আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। দেখুন, আমি এতক্ষণ যা যা বললাম, এই সব কিছুকে একদম প্র্যাকটিক্যালি এবং সহজভাবে গুছিয়ে লেখা হয়েছে একটা বিশেষ বইয়ে। বইটার নাম ডিপ্রেশনকে না বলুন। এই যে স্ক্রিনে ছবিটা দেখছেন, প্রকাশনী থেকে আমাকে যখন বইটা পাঠানো হলো, আমি শুরুতে ভেবেছিলাম এটা হয়তো বাজার চলতি আর 10টা মোটিভেশনাল বইয়ের মতোই হবে। কিন্তু পড়তে গিয়ে আমি রীতিমতো অবাক হয়েছি। এখানে আমাদের দেশের প্রেক্ষাপটে মধ্যবিত্ত বা তরুণদের প্রতিদিনের যে স্ট্রাগল, সেই কথাগুলোই বলা হয়েছে। বইটিতে শুধু আকর্ষণীয় বা চটকদার কোনো পরামর্শ নেই, বরং আপনি যখন ডিপ্রেশনে পড়বেন, তখন ঠিক কি কি প্র্যাকটিক্যাল কাজ করবেন, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন, তার একটা পূর্ণাঙ্গ রোড ম্যাপ দেওয়া আছে। যারা ভাবছেন যে আপনার এই অবস্থা থেকে ফেরার আর কোনো পথ নেই, আমি আপনাদের রিকোয়েস্ট করব, অন্তত একবার এই বইটি হাতে নিন। এটি পড়ার পর নিজেকে নিয়ে আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে। আসলে কেন আমি এই বইটির কথা এত গুরুত্ব দিয়ে বলছি? কারণ আধুনিক জীবনযাপনে ডিপ্রেশন এখন একটা নীরব মহামারী হয়ে দাঁড়িয়েছে। হুয়ের তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর 8 লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করেন, মানে প্রতি 40 সেকেন্ডে একজন। বিশেষ করে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো এটি। আমাদের সমাজ, পরিবার বা আর্থিক সংকট থেকে শুরু করে দাম্পত্য কলহ, সম্পর্কের ভাঙন, এমনকি সাইবার ব্ল্যাকমেইল বা মাদকাসক্তির মতো ভয়ঙ্কর সব কারণে মানুষ আজ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। যখন কেউ দীর্ঘ একটা সময় কষ্টে ভোগে এবং নিজের অস্তিত্ব বা বেঁচে থাকাকে মূল্যহীন মনে করতে শুরু করে, তখনই সে এই চরম পথ বেছে নেয়। এই বাস্তবতাকে সামনে রেখেই বইটি সাজানো হয়েছে। এটি একটি মনোবিজ্ঞান ভিত্তিক এবং ইসলামী দৃষ্টিকোণ সমৃদ্ধ আধুনিক গবেষণা নির্ভর পূর্ণাঙ্গ গাইড। আপনি শিক্ষার্থী হন, গৃহিণী হন, চাকরিজীবী কিংবা মেন্টর, আপনার চারপাশের মানুষদের
এই অন্ধকার থেকে বের করে আনতে এই বইটি আপনার সংগ্রহে থাকা খুব জরুরি। এটি পড়লে আপনার মনে হবে কেউ একজন আপনার পাশে বসে আপনার কাঁধে হাত রেখে পরম মমতায় আপনার সব সমস্যার সমাধান বলে দিচ্ছে। আপনারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন তারা নিশ্চয়ই ভাবছেন এই গুরুত্বপূর্ণ বইটি কোথা থেকে পাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সরাসরি এই বই কেনার অফিসিয়াল লিংক দিয়ে দিচ্ছি। আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারিতে আপনার হাতে বইটি পৌঁছে যাবে। আমি চাই আপনারা সবাই এই বইটি পড়ুন এবং নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনুন। এই একটি সিদ্ধান্ত হয়তো আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে। ভিডিও শেষ করার আগে একটি চমকপ্রদ তথ্য দিয়ে যাই। আপনি জানেন কি, বিশ্বের বড় বড় সফল ব্যক্তিত্ব যেমন জে.কে. রাউলিং বা আব্রাহাম লিঙ্কন, এরা সবাই কিন্তু জীবনের কোনো না কোনো সময়ে মারাত্মক ডিপ্রেশনে ভুগেছেন, কিন্তু তারা সেই ডিপ্রেশনকে তাদের শক্তির উৎস বানিয়েছেন। আপনি এখন যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন এটাই হয়তো আপনাকে সবার চেয়ে বেশি পরিণত এবং সচেতন মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনার এই অন্ধকারগুলোই একদিন আপনার সাফল্যের গল্প হবে। এই জার্নিতে বই হোক আপনার শ্রেষ্ঠ সঙ্গী। ভিডিওটা শেয়ার করে দিন যাতে কোনো হতাশ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায় এবং সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। আপনার একটি শেয়ার হয়তো আজ একজনের মনকে শান্ত করতে সাহায্য করবে। সাবস্ক্রাইব করে আমার এই পথচলায় পাশে থাকবেন। আচ্ছা, যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি ডিপ্রেশন মানে শেষ না হয়ে নতুন শুরুর একটা সুযোগ হয়, তাহলে আপনি কি আজই সেই শুরুটা করতে রাজি? দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন এবং অবশ্যই নিজের মনের যত্ন নিন। আল্লাহ হাফেজ।